মুহররম মাস সম্মানিত মাসগুলোর মধ্যে একটি অন্যতম মাস হলো মুহররমুল হারাম। এটা আদিকাল থেকেই সম্মানিত, আজ থেকে নয়, হাজার হাজার বছর আগের থেকে নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ হিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসে বিভক্ত করে দিয়েছেন। এর ভিতরে আল্লাহ বলেন আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টা মাস হলো আল্লাহর কাছে সম্মানিত। এই 4টি মাসের ভিতরে একটা মাস হলো মুহররম মাস, যে মাস আমাদের মধ্যে অতিবাহিত হইতেছে। এই জন্য আমার বানার ভাইয়েরা, মুহররম মাস সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস। শুধু মুসলমানদের কাছে নয়, বেঈমান কাফিরদের কাছেও মুহররম মাস সম্মানিত মাস। কারণ যখন তারা যুদ্ধ বিগ্রহ লাগতো, এই 4টি সম্মানিত মাসের ভিতরে তারা কোনো যুদ্ধ লাগতো না, তারা কোনো ঝগড়ায় লিপ্ত হইতো না। এই মুহররম মাসের ভিতরে 4টা সম্মানিত মাস আসলে তারা বলতো এই মুহররম মাসে যুদ্ধ করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না, কারণ সম্মানিত মাস চলতেছে। অথচ মুসলমানদের কাছে আজ এই সম্মানিত মাসগুলা অবহেলিত দেখা যাচ্ছে। শুধু তাই নয়, রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখ আশুরার রোজাকে ফরজ করে দিয়েছিলেন। অর্থাৎ রমজানের রোজা ফরজ হওয়ার আগে থেকেই আশুরার রোজা ফরজ ছিল অন্যান্য নবী এবং নবীর উম্মতদের উপর। কতটুকু দামি হইতে পারে যে রমজানের রোজার আগে এই মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছিলেন। মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের পরে আফদালুস সিয়াম বাদা রমাদান, রমজান মাসের পরেই সর্বোত্তম মাস বলে মুহররম মাসকে উল্লেখ করেছেন। এবং নবীজি বলেন শাহরুল্লাহ, মুহররম মাস হলো আল্লাহর মাস। জোরে বলেন কার মাস? আল্লাহর মাস হলো মুহররম মাস। এই জন্য মুহররম মাস সাধারণ কোনো মাস নয়, এটা কাম খেয়ালের কোনো মাস নয়, অবহেলায় কাটানোর কোনো মাস নয়। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দিলের কান লাগায়া কথাগুলা মনোযোগ দিয়ে শুনবা। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা ঘটনা ঘটিয়েছেন, ইসলামের যতগুলা বড় বড় ঘটনা হয়েছে, দুর্ঘটনা হয়েছে, এই মুহররম মাসের ভিতরে মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ ঘটিয়েছে। এই জন্য এই মুহররমের দাম আল্লাহর কাছে আদিকাল থেকে অনেক বেশি। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম দুজনেই যখন শয়তানের ধোঁকায় পড়ে, প্রতারণায় পড়ে জান্নাতের ভিতরে যখন ফল খেয়েছিলেন, এই বৃক্ষর ফল খাওয়ার পরে আল্লাহ যখন জান্নাত থেকে এটাকে আউট করে দিয়েছিলেন, যেই দিন আদম এবং হাওয়া দুজনের তওবাকে আল্লাহ মঞ্জুর করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বাহির করেন ওই যে শ্রীলঙ্কার অ্যাডাম স্পিক পাহাড়ের উপরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দা নগরীতে পাঠিয়ে দিয়েছেন।
দুজন কাঁদতে কাঁদতে প্রায় 300 বছর চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দোয়া শিক্ষা দিলেন, হে নবী আদম, তুমি দোয়া করো, এই দোয়ার মাধ্যমে তোমার তওবা আমি অ্যাকসেপ্ট করে নিব, কবুল করে নিব। সবাই আমার সাথে পড়ুন। আদম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ওহে পরওয়ারদিগারে আলাম, আমি আমার নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে দয়া না করেন, ক্ষমা না করেন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আজও কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, আর এই দোয়া পরে যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে দেরি, আল্লাহ মুহূর্তে বান্দা বান্দির গুনাহ মাফ করতে দেরি করতে পারে না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা যেই দিন কবুল করা হলো, ওই দিনে ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। শুধু তাই নয়, ইতিহাস প্রমাণ করে, উমদাতুল কারি শরহে সহিহুল বুখারী আল্লামা বদরুদ্দীন নাইনি রহমতুল্লাহি আলাইহি লিখেন, আশুরার ইতিহাস সম্পর্কে লম্বা ইতিহাস এনেছেন। উনি বলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ যেই নবুয়তি দিয়েছিলেন, সর্বপ্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 950 বছর দাওয়াত দেওয়ার পরে 80 থেকে 82 জন মানুষ মুসলমান। আর কেউ নবীজি নূহের কথা শুনে না। নবীজি আল্লাহর দরবারে অভিযোগ জানালেন, নালিশ জানালেন, ওগো আল্লাহ, আমার কথা তো কেউ শুনে না, কেউ তো আমার দাওয়াত কবুল করে না, এই জাতিকে আপনি ধ্বংস করে দিন, কারণ তারা আমি নবীজিকেই পাকড়াও করতেছে, আমাকে হত্যা করার পায় তারা করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ মঞ্জুর করে মহাপ্লাবন দিলেন। আপনারা জানেন, এই মহাপ্লাবন যেই দিন শেষ হয়ে গেল, প্রায় একটানা 40 দিন সারা বিশ্ব জুড়ে মহাপ্লাবন হলো। নূহ আলাইহিস সালামের উম্মতেরা ওনার কিস্তিতে উঠলেন, বাকি সবাই ডুবে পৃথিবীতে ধ্বংস হয়ে গেলেন। আর গজবের মাধ্যমে সব ধ্বংস হয়ে গেল। একটানা 40 দিন এই মহাপ্লাবন চলার পরে যেই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, ওই দিনও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন। কওমের লোকেরা ওনাকে দৌড়ায়া নিয়ে সমুদ্রের কাছে নিয়ে গেল। এক পর্যায়ে স্টিমার থেকে ধাক্কা দিয়ে যখন ফেলে দিল পানির ভিতরে, উনি চলে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরেই একটা মাছ ওনাকে গিলে ফেলল। একটানা 40 দিন ওই মাছের অন্ধকারের ভিতরে ছিলেন। এক হলো রাতের অন্ধকার, দ্বিতীয়ত পানির নিচের অন্ধকার, তৃতীয়ত মাছের পেটের অন্ধকার। এই 3টা অন্ধকারের ভিতরেও পয়গম্বর ইউনূস আল্লাহকে ভুলে যায় নাই। উনি সব সময় দোয়া করতো, আল্লাহ আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আপনি ছাড়া এই মহা বিপদ থেকে আমাকে উদ্ধার কেউ করতে পারে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, সেই দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে বিশ্ব নবীজির উপর আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে তাইকা এই দোয়া করলেন। 40 দিন একাধারে তওবা করার পরে, দোয়া করার পরে আল্লাহ যেই দিন পয়গম্বর ইউনূসকে মাছের পেট থেকে নাজাত দিলেন, মুক্তি দিলেন, ওই দিনও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরেকজন পয়গম্বর ছিলেন। ভাইদের প্রতারণায় পরে কুয়ায় ফেলা হয়েছিল। তারপরে বিভিন্ন ঘটনা চড়াই উফরাই করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ মিশরের বাদশা বানাইলেন। এক পর্যায়ে ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ঘটনার সমাপ্তি যেই দিন হলো, বাবা ইয়াকুবের সাথে যেই দিন সাক্ষাৎ হয়েছে, ওই দিনও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নশ্বর দুনিয়াকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে যেই দিন পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবেন, যেই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ওই দিনও হবে মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, এই মুহররমের সম্মান এত বেশি, এর পিছনে ইতিহাস রয়েছে। নবীজি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, নাজাত পেয়েছিলেন। আমাদের নবীজি হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, গিয়া দেখেন তারা 10 তারিখ, মুহররমের 10 তারিখ রোজা রাখতেছে। রসুল বলেন, রে ইহুদিরা, এই মুহররমের 10 তারিখ তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নবী, আমাদের পয়গম্বর জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরে ফেরাউনের কবল থেকে এই দিন নাজাত পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে মুহররমের 10 তারিখ, আশুরার দিন আমরা ইহুদিরা রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। মান নবীজি ডাক দিয়ে বলেন, রে সাহাবায়ে কেরাম, যেহেতু ইহুদিরা রোজা রাখে এই দিনে, আমার ভাই মূসা যেই দিন ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে, লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ উম্মত ছিল এবং 12টা গোত্রের লোক ছিল। তারা বনি ইসরাইল 12টা লোকে বিভক্ত ছিল, 12টা গোত্রে বিভক্ত ছিল। নীল নদের পারে যখন গিয়েছে, মূসা নবীর উম্মতরা ডাক দিয়ে বলে, ও নবীজি মূসা, আমরা কিন্তু এক রাস্তা দিয়া 12 গোত্রের লোক যাবো না, আপনার আল্লাহকে বলেন আমাদেরকে যেন 12টা রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি লাঠি দ্বারা আঘাত করলেন। নীল নদের পানিতে আঘাত করার সাথে সাথে নীল নদের ভিতরে 12টি হাইওয়ে রোড হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে এসেছে, শুধু বিশ্ব রুট হয়েছে তা নয়, এক একটা রোডের পাশ দিয়া জানালাও ছিল, গ্লাস ফিডিং করা ছিল। এক রাস্তা দিয়া আর এক রাস্তার লোকদেরকে দেখা যাইতো, তারা বলতো আমরাও যাইতেছি, তোমরাও আসো। এইভাবে 12টা গোত্রের লোক 12টি রাস্তা দিয়া নীল নদ মুহূর্তের ভিতরে পার হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বানারা ভাইয়েরা, যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন, ফেরাউনের বাহিনী যখন নীল নদের কাছে আসলো, আর তারা এসে বলে, এত সুন্দর হাইওয়ে রোড, আমরাও পার হয়ে যাই। যখন নীল নদ পার হতে শুরু করলো, ইন দ্য মিন টাইম মধ্যখানে আসার সাথে সাথে মহান আল্লাহ আবারও জানায় দিলেন, ও পয়গম্বর মূসা, তোমার লাঠি দ্বারা আবার আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও লাঠি দ্বারা আঘাত করলেন। সবগুলা রোড ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আবারও নদীর পানিগুলা সব ঢেউ দিতে শুরু করলো। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঢেউয়ের তালে বাঁচতে বাঁচতে ফেরাউনের বাহিনীরা সহ ফেরাউন ডাক দিয়ে বলে, আনা রব্বি মূসা ওয়া হারুন। ডাক দিয়া বলেন, ও আজরাইল, আমি তো মূসা এবং হারুনের রবের প্রতি আমি ঈমান আনতে চাই।
যেই মাত্র ঢেউ শুরু হয়ে গেল, পানির উত্তাল ঢেউ যখন শুরু হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাগজ এনে বলেন, আর তোমার সময় না, এখন ঈমান আনলেও আর কাজ হবে না, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো এই মুহূর্তে তুমি সবচাইতে বড় স্বৈরাচারী জালেম বাদশাকে এই মুহূর্তে তোমাকে পানি দিয়া কাদা দিয়া আমি আজরাইল যেন তোমার শ্বাস নিঃশ্বাস যেন আমি বন্ধ করে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে ফেরাউনের কবল থেকে বেঁচেছিলেন, ওই দিনও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই জন্য মুহররমের 10 তারিখ আশুরার দিনের সম্মান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যেন পিছনে লম্বা ঘটনা আশুরার ইতিহাস। ঠিক তেমনি আরেকটি ইতিহাস হলো কারবালার ময়দান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বানার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য ইহুদিরা রোজা রাখলো। নবীজিও জানায় দিলেন, ও সাহাবায়ে কেরাম, আমরা তো এমনিতেই মুহররমের 10 তারিখ রোজা রাখি, এখন যেহেতু ইহুদিরাও রোজা রাখে আমাদের হক আরো বেশি। আগামী বছর থেকে মুহররমের 10 তারিখ 9 এবং 10 অথবা 10 এবং 11 দুইটা রোজা রাখবা। বিশ্ব নবীজি আশুরার রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আমার বানার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো বান্দা বান্দি মুহররমের 10 তারিখ আশুরার দিন যদি কোনো বান্দা বান্দি রোজা রাখতে পারে, আমি নবীজি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা শুনতেছি আশুরার রোজা রাখার চেষ্টা করব। আজকে রাত্রিতে সেহরি খেয়ে আগামীকাল শনিবার এবং রবিবার দুইটা রোজা রাখবো। কোনো কারণবশত আগামীকাল না রাখতে পারলে রবিবার এবং সোমবার, মা বোনেরা যারা শুনতেছেন আশুরার রোজা রাখার নিয়ত করবেন, আগামীকাল এবং পরের দিন দুইটা রোজা রাখবেন। রোজা রাখবেন একদিন এবং অথবা 2 দিন, গুনাহ মাফ হয়ে যাবে 1 বছরের। সুবহানাল্লাহ আছে না নাই? তবে গুনাহ যে মাফ হবে এটা সগীরা গুনাহ, কবিরা গুনাহ না। আমার মনে করেন না যে 1 বছরের গুনাহ যদি মাফ হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ একদিন রোজা রাখা সারা বছর গুনাহ স্টার্ট দিয়ে দিলাম, নাউজুবিল্লাহ, এরকম নাকি? সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। ঠিক না বেঠিক? জিনা করা সগীরা না কবিরা? কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা সগীরা না কবিরা? কবিরা গুনাহ করা। চুগলখুরি সগীরা না কবিরা? কবিরা গুনাহ। এই সমস্ত গুনাহ, বড় বড় ধরনের গুনাহগুলা, শিরিক, এই সমস্ত গুনাহগুলা তাওবার মাধ্যমে একমাত্র মাফ হবে। আর আশুরার দিন যদি রোজা রাখতে পারেন, তাওবা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা কবিরা সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে আপনাকে পুত পবিত্র বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমার বানার ভাইয়েরা, এই মুহররমের 10 তারিখ আমরা তো মনে করি, মনে হয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে মুহররমের 10 তারিখের দাম বেড়েছে। না রে ভাই, মুহররমের 10 তারিখের দাম মহান আল্লাহর কাছে আদিকাল থেকেই বেশি। তবে এই 10 তারিখ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে এজিদের বাহিনীর কাছে শহীদ হওয়ার কারণে ওনার শহীদের মর্যাদাও আরো বেড়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের লড়াই, এর চাইতে দুঃখ আর কষ্টের ইতিহাস আর হইতে পারে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কেন এই লড়াই হলো জানার দরকার আছে না নাই? সংক্ষেপে আমি বলবো, কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষাটা কি? শুধু কারবালার ইতিহাস শুই না কানলাম, চোখের পানি নিয়ে বাড়িতে চলে গেলাম না।
কারবালার ইতিহাস কেন হলো, এজিদের বাহিনীরা কেন ইমাম হুসাইনকে শহীদ করলো এবং ইমাম হুসাইনও কেন তাদের কাছে মাথা নত করে নাই, জানার দরকার আছে না নাই? শুধু কারবালা, শুধু ইমাম হুসাইন কইয়া কান্দে আর গজল গায়, নামাজেরও খবর নাই, হুসাইনি মুসলমানের এই দাড়িরও খবর নাই, সুন্নতের মুসলমান খবর নাই, এরকম নামদারি মুনাফিক টাটকা মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা এজিদি মুসলমান হইতে চাই না, আমরা হুসাইনি মুসলমান হইতে চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আসেন আমার বানারা ভাইয়েরা, নবীজি যখন সিংহাসনে বসলেন, মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন। নবীজির ইন্তেকালের পরে পরামর্শ ভিত্তিক সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসনদে বসানো হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন শেষ হয়ে গেল, পরামর্শ করে উনি ইচ্ছা করে ওনার ছেলেকে বসায় যান নাই যে আমি আবু বকর, আমার সন্তান উপযুক্ত আছে, আমি বাদশাহ, আমার ছেলেও পরবর্তী যেন বাদশাহ হয়। এরকম স্বৈরাচারী কায়দায় অযোগ্য ব্যক্তিকে বসায় দেয়, এরকম সমাজে আছে না নাই? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার নিজের ছেলেকে বসায় যান নাই, কিন্তু ওনার ছেলে উপযুক্ত ছিল, মদিনার গভর্নর হওয়ার, রাষ্ট্রনায়ক হওয়ার উপযুক্ত ছিল, কিন্তু উনি বসান নাই। উনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেছেন, সাহাবীরা পরামর্শ দিয়েছেন, এরপরে দ্বিতীয় খলিফা হবেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে সিংহাসনে বসানো হলো। ওনার খেলাফত যুগ যখন শেষ হয়ে গেল, তৃতীয় খলিফা হলেন পরামর্শ ভিত্তিক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ওনার খেলাফত যুগ যখন শেষ হয়ে গেল, চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। এই চারজন খলিফা মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন প্রায় 30 বছর। কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? এই চারজনকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই খোলাফায়ে রাশিদিনদেরকে যারা অনুসরণ করবে তারা যেন আমি নবীদেরকে অনুসরণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুধুমাত্র হাসান হুসাইন কইয়া কান্দে, হাসান হুসাইনের চাইতে চার খলিফার দাম কম না বেশি? আরো বেশি। এই জন্য আমার বানারা ভাইয়েরা, ইতিহাস প্রমাণ করে চারজন খোলাফায়ে রাশিদিনের রাজত্বের আমল যখন শেষ হয়ে গেল, চলে আসলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসনদে বসলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন সাহাবী ছিলেন। ওনাকে নিয়ে কেউ যদি দৃষ্টতা করে, গালিগালাজ করে, তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? উনি ইয়াজিদের বাবা, কিন্তু বাবা হইলেও উনি সাহাবী নিঃসন্দেহে। এর ভিতরে যদি কোনো চুল চেরা আপনার ভিতরে সন্দেহ থাকে, তাহলে আপনার ঈমান থাকবে না। কারণ উনি কাতিবে ওহী ছিলেন। কোরআন শরীফ যখন আল্লাহর রাসূলের উপর নাজিল হইতো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা পাথরে খোদাই করে লিখতেন, কাগজের মধ্যে কি বলে গাছের পাতার ভিতরে লিখতেন। কাতিবে ওহী ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি পঞ্চম খলিফা হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ওনার যখন ইন্তেকাল হয়ে যাবে, উনি সিংহাসন থেকে নামার পরে আর পরামর্শ করেন নাই। পরামর্শ না কইরেই জোরে ওনার ছেলে এজিদকে সিংহাসনে বসায় দিয়েছেন। যেই মাত্র জোর এবং পরামর্শ ছাড়া সিংহাসনে বসাইছেন, এই তখন থেকেই ঝামেলা শুরু। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইসলাম বলেছে, ওয়াশাবিরহুম ফিল আমর, রাষ্ট্রনায়ক যখন গঠন করবা তখন জোর জবরদস্তি করে বসে থাকার চেষ্টা করবা না। জনগণ যাকে চায় তাকেই রাষ্ট্রনায়ক বানাইতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যেমনি মাত্র এজিদ তার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে পরামর্শ ছাড়াই যেই মাত্র মদিনার গভর্নর, সিরিয়ার দামেস্কের গভর্নর বানাইছেন, তখন থেকেই ঝামেলা শুরু। কারণ এজিদ ছিল মদকুর, এজিদ ছিল মুনাফিক। সে আল্লাহর নবীকে মানত না, আল্লাহকে মানত না। সে ছিল একজন স্বৈরাচারী জালেম শাসক। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে মদিনার লোকেরা, আমার নানা জান যেই সিংহাসনে বসেছে, যেই সিংহাসনে চার খলিফা বসেছেন, সেই সিংহাসনে আমি হুসাইন জীবিত থাকতে ইয়াজিদ এই মদকুর এবং সেই জালেম স্বৈরাচারী শাসককে আমি মুহূর্তের জন্য মানতে চাই না। ভালো করে খেয়াল করবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মদিনার সিংহাসনের রাজত্ব দেওয়া হয়েছিল।
উনি চাইলে আরাম আয়েশে দিন কাটাইতে পারতেন, উনি স্বর্ণের প্লেটে খাবার গ্রহণ করতে পারতেন, কিন্তু ডাক দেয়া বলেন আমার শরীরে নানা জানের রক্ত বইতেছে, আমি একজন জালেম মতকুরের কাছে আমি কখনো মাথা নত করতে পারি না, আমি কখনো ওই স্বৈরাচারী জালেমকে ওই মসনদে আমি কখনো দেখতে চাই না, প্রয়োজনে জীবন দিব, শহীদ হব, তারপরও ইয়াজিদকে আমি নানা জানের সিংহাসনে বসতে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ইমাম হুসাইন ছিলেন প্রতিবাদী। আজকাল যুগে শুধুমাত্র ইমাম হাসান আর হুসাইন বলে কান্নাকাটি করে, মুহররমের 10 তারিখ আসলে মায়া কান্না দেখায়, অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করেছেন, জিহাদের ময়দানে গিয়েছেন। আজকাল জিহাদের ডাক দিলে বলে আপনারা জান আমার সময় নাই, এরকম মুসলমান আছে না নাই? গজলে টান দিতে পারে ঠিকই, কিন্তু জিহাদের ময়দানে ডাক দিলে, মাঠে ময়দানে রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে যখন চিনিবিনি করা হয়, তখন এই সমস্ত টাটকা মুনাফিকদেরকে রাজপথে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এরা কখনো হুসাইনি মুসলমান হইতে পারে না, এরা লিখে নেন, খাতায় কলমে লিখে নেন, এরা হলো ইয়েজিদি মুনাফিক মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা কখনো ইয়েজিদি মুসলমান হইতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাতাকে অবনত করেন নাই, জালেমের কাছে জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, শহীদ হইতে পারি, জালেম শাসকের কাছে কখনো মাথা নত করব না। জোরে বলেন আল্লাহু আকবার। কুফার লোকেরা চিঠি পাঠাইলো, ইমাম হুসাইন আপনি চলে আসেন, আমরা ইয়াজিদকে মানব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাই মুসলিম বিন আকিলকে পাঠায় দিলেন কুফায়। গিয়া দেখো তো কুফার লোকেরা সত্যিকার অর্থে আমাকে আমার কাছে বায়াত নিতে চায় কিনা, কারণ কুফা নগরী আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই শহীদ করেছে। মুসলিম বিন আকিল চলে গেলেন কুফা নগরীতে। উনি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই। মুসলিম বিন আকিল গিয়া চিঠি লিখলেন, হ্যাঁ সত্যিকার অর্থে কুফাবাসী আপনার কাছে বায়াত নিতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কুফা নগরীর মানুষেরা চিঠি পাঠাইলো ইমাম হুসাইনের কাছে বায়াত নেবে, তারা ইয়াজিদকে মানবে না। এই জন্য উনি কুফা নগরীতে যাইতে চান নাই, ওনাকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে মনে করে উনি গেল কেন, গিয়ে কেন মাথা দিল, কেন কারবালার ময়দানে শহীদ হলো? মূল ঘটনা হলো ওনার কাছে বায়াত নিতে চাইছে, ওনাকে মেহমানের জন্য আপ্যায়ন করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, উনি মূলত ইচ্ছা করে যায় নাই। কুফা নগরী যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত নিতে চায়, তারা তখনকার সময়ের দামেস্কের বাদশাহ ইয়াজিদের কাছে তারা বায়াত নিতে চায় না, তারা আওলাদে রাসূলের কাছে, আহলে বায়াতের কাছে বায়াত নিতে চায়। এই জন্য ইমাম হুসাইন বললেন, রে মদিনার লোকেরা আমাকে যেতে যাও, আমি কুফা নগরীতে যাব এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিব, আমার নানাজারের সত্যিকার অর্থের ইসলামের পথে তাদেরকে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার লোকেরা ডাক দিয়ে বলল, ও ইমাম হুসাইন আপনি কুফা নগরীতে যাবেন না, যদি যান তাহলে মাথা নিয়ে ফিরতে পারবেন না, ইয়াজিদের সৈন্যরা আপনাকে ধরে টুকরো টুকরো করে আপনাকে শহীদ করে দিবে। ইমাম হুসাইন বললেন, তোমরা কেউ যাওয়ার দরকার নাই, আমি নিজে একাই যাব, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করব এবং আমি কুফা নগরীতে ইসলামের দাওয়াত দিব। উনি গিয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ইন দ্য মিন টাইম 40 জন পুরুষ দাঁড়িয়ে গেলেন। ইতিহাসবিদরা রেখেন 72 জন ছিলেন সর্বমোট ইমাম হুসাইনের সাথে, 40 জন পুরুষ আর 32 জন নারী এবং শিশু। এই 72 জন লোক নিয়ে ইমাম হুসাইন কুফা নগরীর দিকে ছুটে চললেন। এই 72 জন মুসলমানেরা ডাক দিয়ে বলে, ও ইমাম হুসাইন আপনি যদি একা যান, কাল কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী যদি ডাক দিয়ে বলে, আমার আদরের দুলালি নাতি কারবালার প্রান্তরে শহীদ হইল, তোমরা গেলা না, তোমাদের মতো টাটকা মুনাফিক উম্মত আমি নবীর দরকার নাই।
নাই, আমরা কিয়ামতের দিন নবীজির দরবারে জবাব দিতে পারবো না। এই জন্য 72 জন রওনা হয়ে গেলেন কুফা নগরীতে ইমাম হোসাইনের সাথে। রে কলিজার টুকরা যুবক ভাইরা, হৃদয় বিদারক ঘটনা। ওই কুফা নগরীতে যাওয়ার ক্ষেত্রে প্রায় কয়েক মাসের পথ ছিল। প্রায় 1 মাস থেকে 1 মাস 10 দিন সময় চলে গেল। তারা হাঁটতে হাঁটতে চলে আসলেন ইরাকের ফুরাত নদীর তীরে, কারবালার প্রান্তরে। কারবালা শব্দের শাব্দিক অর্থই হলো মুসিবতের জায়গা, কষ্টের জায়গা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কারবালা নিয়ে গজল বানাইছে শিয়ারা, যদিও এই গজল বলা ঠিক না। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, সবাই বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10ই মুহররমের আগেই পৌঁছে গেলেন। ওই জায়গায় কুফা থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদকে ওই ইয়াজিদের সৈন্যবাহিনী ইয়াজিদ পাঠিয়ে দিল, কোনোভাবেই যেন কুফা নগরীতে ইমাম হুসাইন যেন না প্রবেশ করতে পারে। ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠিয়ে দিল, যেমনে পারো ঠিক তেমনি ভাবে তুমি ইমাম হোসাইনকে এবং ইমাম হোসাইনের কাফেলার লোকদেরকে তুমি গ্রাউ করো। উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের 6000 সৈন্যবাহিনী নিয়ে ফোরাত নদীর তীর চতুর্দিকে গ্রাউ করে ফেলল। ইমাম হোসাইন যখন কারবালার প্রান্তরে আসলেন, এসে দেখেন আর কোনো যাওয়ার রাস্তা নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়ে বলে, ও ইমাম হুসাইন, আপনি যদি সামনে যাইতে চান ইয়াজিদের কাছে মাথা নত করতে হবে। ইয়াজিদকে খলিফা যদি মানেন তাহলে আপনি সামনে যাইতে পারবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমাকে যাইতে দাও, আমি কুফা নগরীতে যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমি কিন্তু তোমাদের সাথে ঝগড়া করার জন্য আসি নাই, আমি মারামারি করার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, আপনি কে, আপনি কার নাতি, এটা আমার জানার দরকার নাই। অথচ তারাও ছিল মুসলমান, তারাও ছিল দাড়িওয়ালা, তারাও ছিল টুপিওয়ালা, তারাও ছিল নামাজি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম টাটকা মুনাফিক মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমরা কার সাথে লড়াই করতে চাও? উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, যদি ইয়াজিদকে আপনি সেনা প্রধান না মানেন, রাষ্ট্রনায়ক না মানেন, তাহলে ফয়সালা হবে আবার তরবারি দিয়া। ইমাম হোসেন বলেন, কার সাথে তুমি তরবারি দিয়া লড়বা? তোমরা কি মুসলমান না? আমার নানা জানের দেওয়া ইসলাম তোমরা পেয়েছো, আজ কি তোমরা আমার সাথে লড়াই করতে চাও? আরে উবাইদুল্লাহ বিন জিয়াদ, নবীজি বলেছেন, হাসান এবং হুসাইনের চেহারার দিকে কেউ যদি চায়, তাদের চেহারার ভিতরে আমি বিশ্ব নবীজির চেহারা ছিল। তাদের দিকে চাওয়ার মানে হলো আমি নবীজির চেহারার দিকে চাওয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমার 3.5 হাত বডির ভিতরে এমন কোন অঙ্গ নাই যেই জায়গাতে নানা জান প্রতিবার চুম্বন করেন নাই। সুবহানাল্লাহ। তোমরা কার সাথে যুদ্ধ করতে চাও? কার সাথে লড়াই করতে চাও? কাকে তোমরা নেতা মানো? এমনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, যেহেতু আমাকে যাওয়ার জায়গা দিবা না, আমি তরবারির মাধ্যমে ফয়সালা করব। লম্বা ঘটনা, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। আরে মিয়া, 6000-এর সাথে 72 জন কি যুদ্ধ করবে?
কই 6000 আর কই 72 জন মার্চ যদি করে, যদি মাত্র হেঁটে যায় তাহলেই তো ফিসে ফেলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর এই 72 জনের ভিতরে 40 জন পুরুষ আর 32 জন তার তাঁবুর ভিতরেই মহিলা, নারী আর শিশু বাচ্চা। 40 জন বাদ এই 6000-এর সাথে কি লড়াই করবে? আর তারা ছিল অশ্বসজ্জিত। আগের থেকেই ইয়াজিদ তাদেরকে ট্রেনিং দিয়া তাদেরকে পাঠাইছে ইমাম হোসেনকে শহীদ করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। রে কলেজার টুকরা যুবক ভাইয়েরা, কলঙ্কিত ইতিহাস কেমনে আমি আপনাদেরকে শোনাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যোহরের আগে 40 জন পুরুষ শহীদ হয়ে গেলেন। ওনার সাথী সঙ্গী সবাইকে উবাইদুল্লাহ বিন জিহাদের মাধ্যমে ইয়াজিদের সৈন্য বাহিনীরা ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শহীদ করে দিল। আমার বানার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ তাঁবুতে আদায় করে চলে গেলেন তাঁবুর ভিতরে স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। রে প্রাণের স্ত্রী, তোমার সাথে অনেক দিন হলো চলাফেরা করতেছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাকে মাফ করে দিও। হয়তো আমি কারবালার প্রান্তরে চলে গেলাম, আর হয়তো ফিরে আসতে পারবো না, কারণ নানা জানের রেখে যাওয়া ইসলাম আমাকে অবশ্যই সমুন্নত রাখতে হবে। আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরে ইয়াজিদের কাছে আমি মাথা নত করব না। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ইমাম হোসেনের স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, নিষেধ করব না, জিহাদের ময়দানে যান, কোনো বাধা নাই। তবে আজ কয়দিন হয়ে গেল আমরা মদিনা থেকে আসলাম, খাবার যা ছিল সব শেষ হয়ে গেছে, খেজুর যা ছিল সব শেষ হয়ে গেছে, পানি সব শেষ হয়ে গেছে, আমার স্তনের দুধও শুকিয়ে গেছে। এই যে শিশু আসগর, আপনার সন্তান আলী আসগর, আজ কয়দিন যাবৎ দুধ পান করতে পারে না। ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, জিহাদের ময়দানে যান, কোনো বাধা নাই, কিন্তু আপনার সন্তান আলী আসগরকে ফোরাতের অপরন্ত পানি থেকে কয়েক ফোঁটা পানি পান করায় আনেন, কারণ আমি কয়দিন যাবৎ আপনার সন্তানকে আমি দুধ পান করাইতে পারি না। এমনি ইমাম হোসেন আলী আসগরকে কোলে নিয়ে ফোরাত নদীর তীরে গেলেন। 6000 সৈন্যকে ডাক দিয়ে বলে, রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমরা আমার সাথে লড়াই করবা, কোনো বাধা নাই, কিন্তু আমার সন্তান আলী আসগরকে ফোরাতের অপরন্ত পানি থেকে কিছু পানি আমাদেরকে, আমার সন্তানকে পান করাইতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়ে বলেন, তুমি কার নাতি? আমার দেখার কোনো টাইম নাই। তোমার কোলে কার সন্তান আছে এটাও আমার দেখার কোনো টাইম নাই। এই কথা বলার সাথে সাথে ইয়াজিদের এক নিষ্ঠুর পাষাণ বিষাক্ত তীর সরাসরি আলী আসগরের বুক বরাবর ছিদ্র করে দিল। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বানার ভাইয়েরা, ইয়াজিদের বাহিনী যেই মাত্র বিষাক্ত তীর আলী আসগরের বুককে নিক্ষেপ করে দিল, বুক থেকে ছিদ্র করে অপর প্রান্তরে তীরটা বের হয়ে গেল, পিঙ্কি মেরে রক্ত বাইর হয়ে গেল। এই রক্ত ইমাম হোসেন অঞ্জলি বেঁকে পরে মাখলেন, হাতের ভিতরে মাখলেন, চেহারায় মাখলেন, আর আলী আসগরের লাশটা এভাবে ধরে আল্লাহর কাছে বলতে লাগলেন, ও আমার পরওয়ারদিগারে আলম আল্লাহ, এ তোমার কেমন বিচার? আসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সন্তানকে পানিও পান করাইতে পারলাম না, শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা ডাক দে বলে, রে স্ত্রী, তোমাকে আর তোমার সন্তান আলী আসগর পানি পানি বলে আর তোমাকে কষ্ট দিবে না, এমন পানি পান করায় আনছি, আর তোমাকে পানি পানি বলে তুমি মাকে আর কষ্ট দিবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিদায় নিলেন, তাবু থেকে বিদায় নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন। আসরের আগ পর্যন্ত শত শত ইয়াজিদি সৈন্যবাহিনীদেরকে ফোরাতের নদীর তীরে জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু নিজেও তো অনেক দিন যাবৎ ক্ষুধার্ত, খাবার নাই, 15 দিন হয়ে গেল, তাবুতে কোনো খাবার নাই, একদম কষ্টে কাতর হয়ে আছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা ধার থেকে বিশ্বনবীজি দেখতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা
আমাদের উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11ই মুহররম সকালবেলা কাঁদতেছেন। এমনি মহিলারা ডাক দিয়ে বলে, ও মা উম্মে সালামা কেন কাঁদতেছেন? উম্মে সালামা ডাক দিয়ে বলে, গত 10ই মুহররম রাত্রিতে আমার স্বামী বিশ্বনবী এসে বলেন, ও উম্মে সালামা তুমি জানো নি এই মুহূর্তে আমি নবীজি কারবালার প্রান্তরে আসলাম, কারবালার প্রান্তর থেকে আসলাম, আমি দেখলাম আমার আদরের দুলালি নাতি ইমাম হোসেনের শরীর থেকে ইচ্ছা মতো মাথাটাকে সীমার নামক জানোয়ার আলাদা করে দিয়েছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ইতিহাস করুণ ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ কমপ্লিট করলেন, ইয়াজিদের বাহিনীর কাছে গেলেন, জিহাদ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ, তরবারি আঘাত শুরু হয়ে গেল। এক পর্যায়ে ইমাম হোসেনকে তারা মাটিতে ফেলে দিল। মাটিতে ফেলার সাথে সাথে ইয়াজিদের এক সৈন্য, তার নাম ছিল সীমার। নাম কি? সীমার। এই সীমার, এই জানোয়ার কোলাঙ্গার ইমাম হোসেনের বুকের উপর চড়াও হয়ে বসলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সীমার বুকের উপর বসার পরে হাত আলাদা করে দিল, পা আলাদা করে দিল, ইমাম হোসেনের দেহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দিল। এমনকি শেষ পর্যন্ত এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা শরীর থেকে এক পর্যায়ে আলাদা করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বানারা ভাইয়েরা, ওই নিষ্ঠুর পাষাণ সীমার যে ইমাম হুসেইনের মাথা আলাদা করে দিল, একবারের জন্য মায়া হলো না, দয়া হলো না। নবীজির আদরের দুলালি নাতি, যার সম্পর্কে বিশ্ব নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আদরের দুই নাতি হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের লিডার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন মাথা নত করে নাই, কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্য বাহিনীর কাছে শহীদ হয়ে গিয়েছে। আমার বানারা ভাইয়েরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা প্লেটে করে ইমাম হোসেনের মস্তক মোবারক নিয়ে গেল কুফা নগরীতে। এই কুফা নগরীতে গিয়ে নিয়ে ইয়াজিদের সামনে প্লেটের মধ্যে রেখে দিল ইমাম হোসেনের মাথা। লাঠি দ্বারা ইমাম হোসেনের মস্তক মোবারক ইয়াজিদ আঘাত করতেছে, লাঠি দ্বারা আঘাত করতেছে। পাশেই বসা ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বয়স্ক সাহাবী ছিলেন। এমনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে ইয়াজিদ, এতক্ষণ যা করেছো আমি সহ্য করেছি, কিন্তু এখন তোমার পায়ের কাছে কার মাথা তুমি রাখলাম? এত বড় সাহস তুমি কোথা থেকে পাইলাম? এতক্ষণ আল্লাহ সহ্য করেছে, আর কিন্তু আল্লাহ সহ্য করবে না। তোমার সংসদ সহ, তোমার মসনদ সহ, তোমার ইয়াজিদের বাহিনী সহ আল্লাহ মুহূর্তের ভিতরে জ্বালায় দিব। এমনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়াজিদ তো শুনে না, সুরে শুনে না ধর্মের কাহিনী। ইয়াজিদ কি করতেছে? লাঠি দ্বারা আঘাত করতেছে, টুটের ভিতরে আঘাত করতেছে, পা দ্বারা আঘাত করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কলঙ্কিত ইতিহাস। এইভাবে ইমাম হোসেন শহীদ হয়ে গেলেন। কারণ কি? ইসলামকে জিন্দা করার জন্য। হার কারবালা কি বাত ইসলাম জিন্দা হতা হ্যায়। যখন গাছের নিচে পানি দেওয়া হয় তখনই গাছে ফল ধরে, গাছ গজায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এখান থেকে স্বৈরাচারী জালেম শাসকদেরকে শিক্ষা নিতে হবে। কারবালার প্রান্তর থেকে শুধু কান্নাকাটি করলেই হবে না। ইমাম হোসেন যেরকম ওনার নানা জানের ইসলামকে, নবীজির ইসলামকে রুখে দেওয়ার জন্য মাথাকে অবনত করে নাই, যেই জালেম মূর্তিকে লড়াই করার জন্য, মূর্তি বানানোর জন্য 16 বছর চেষ্টা করেছে, বাবের সম্মান ইজ্জত ধরে রাখার জন্য 16 বছর 17 বছর পর্যন্ত ক্ষমতায় জোরে রেখেছিল, তারপরেও পারে নাই। কারণ জালেম কখনো বাঁচতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ভবিষ্যতেও যারা আসবে তাদেরকেও এখান থেকে শিক্ষা নিতে হবে যে 5টা বাজার আগে খাবারেরও টাইম পায় নাই,
আল্লাহ বলেছেন যে 5টা বাজলে দিল্লিতে যেয়ে খাইবা, এখানে খাবার রিজিক আমি আল্লাহর আর রাখি নাই, বন্ধ করে দিয়েছি। কারণ স্বৈরাচারী জালেমদেরকে আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। জোরে বলেন ঠিক না বেঠিক? ভবিষ্যতেও যারা আসবে, এখন তো কেউ বলে আমার স্বামীর দেশ, কেউ বলে আমার বাবার দেশ, আর এর মধ্যখানে আমরা বাঙালিরা শেষ। ঠিক না বেঠিক? আমরা বলতে চাই স্বামীর দেশও দেখতে চাই না, বাবার দেশও দেখতে চাই না। আগামীর দেশ হবে ইসলামের দেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে আলেম ওলামাদের দেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আগামীতে ভোট দিবেন 2 সাবের 21। ভালো করে শুনেন, এই আগে লড়াই করছেন, পরে লড়াই করছেন, জীবন দিয়া দেন। আরে মিয়া, কার জন্য জীবন দেন? আপনার নেতা বলে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। এই যে ভবিষ্যতে যেই নেতা আশা করতেছেন, নাম মেনশন আমি নাই করলাম, আপনার সবচেয়ে বড় নেতা ডাক দিয়ে বলে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন কোরআনের ভিতরে রাজনীতি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? রসুল রাজনীতি করে নাই? অনেকে বলবে হুজুর আপনার রাজনীতি আলোচনা করেন। আরে মিয়া, হুজুররাই তো রাজনীতির আলোচনা করবে, আপনি কি বকলম রাজনীতি চিনেন? ঠিক না বেঠিক? আপনার জ্ঞান, আপনার এলিম, আপনার প্রজ্ঞা যেখানে শেষ, সেখান থেকে আলেমের জ্ঞান স্টার্ট। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, কোরআনী শাসন কায়েম হবে। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখায় দেন। নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো। আমার প্রাণের বাইরে হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমি আপনাদের ঈমানটাকে মজবুত করতে চাই। এই জন্যে আগামীতে ভোট দিবেন, চুরকে ভোট দিবেন না, ডাকাতকে ভোট দিবেন না, সন্ত্রাসীরা হাজারি তাদেরকে ভোট দিবেন না। দিলে তারা বলবে কালবাট করে দিব, ব্রিজ করে দিব, রাস্তা করে দিব, এন করে দিব, স্টেন করে দিব। 41 সাল 100 সাল এগুলো সব আশা দেখাইবে, শেষ পর্যন্ত দেখা যাব ওই আপনার যে সনের গড়া ছিল এটাই, আর এর চেয়ে আর উন্নত হয় না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য সৎ মানুষ দেখে ভোট দিবেন, যারা কখনো চুরি করবে না, ডাকাতি করবে না। এই জন্য ভারতের সাবেক একজন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, উনি ডাক দিয়ে বলে যতদিন পর্যন্ত পৃথিবীতে উমরের মতো দ্বিতীয় আরেকজন শাসক না আসবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে আর শান্তি আসবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? উনি আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসন করেছে, একটা গড় অনাহারে ছিল না, কেউ কোনোদিন বিচার নেওয়া পর্যন্ত আসে নাই। এরকম শাসন কায়েম করেছে মোল্লারা, টুপিওয়ালারা। আপনি কি মনে করেন টুপিওয়ালারা মনে হয় কোত্থেকে বাইসে আসছে নাকি? আর আমি এক সময় স্পেন 700 বছর মুসলমান শাসন করেছে, মদিনা থেকে তামাম পৃথিবী শাসন করেছে মুসলমান। এই জন্য আগামীর বাংলাদেশ হবে কোরআনের শাসন হবে। যদি হয়, আপনারা যদি সৎ লোক দিকে ভোট দেন, তাহলে আপনারাই শান্তি পাবেন। আর না হয় যেই কায়দায় জুলুম নির্যাতন হইতেছে, আর আমি ক্ষমতায় গেলে আপনি ঘরে ঘুমাইতেই পারবেন, আগের চাইতে আরো খারাপ অবস্থা হবে। ঠিক না বেঠিক? এই জন্য আমরা আবারও বলি 2 সাবের 21, 2 সাবের 20 কিন্তু ভিন্ন হয় না। এই জন্য ইসলামকে আগামীতে আনার চেষ্টা করেন এবং আলেম ওলামারাও যেন একই প্ল্যাটফর্মে আসতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন, কবুল করেন। সবাই বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখির